চৈত্র সংক্রান্তি আজ, এই চৈত্র সংক্রান্তিকে ঘিরে কি আয়োজন বা কিভাবে উদযাপন করার প্ল্যান করছেন? আচ্ছা, আমরা যেহেতু হিন্দু ধর্মাবলম্বীর, তাই আমাদের একটা নিজস্ব একটা পূজার একটা আনুষ্ঠানিকতা থাকে। সকালবেলা উঠে আমরা স্নান করে দই চিড়া মুড়ি গুড় দিয়ে একটা সকালের টিফিনটা করি। তারপরে ঠাকুরের পূজা অর্চনা হয়। আর যাদের হালখাতা থাকে তারা এই দিনে সব খাতাগুলো নিয়ে মন্দিরে গিয়ে সেই খাতাগুলো লাল ফুটা দেয়, সিঁদুরের ফুটা, ফুল ফুটা দিয়ে দেয়। তারপরে আমরা দুপুরে নিরামিষ খাবার দাবার আমাদের থাকে। পোলার টর্নেডো আইসক্রিম নতুন ম্যাঙ্গো ফ্লেভারে, মন ভালো থাক। নিরামিষ পাচন থাকে, তারপরে 5 রকম ভাজা থাকে, তারপর আম দিয়ে ডাল রান্না করা হয়। আগে আমরা আম খাই না, এই চৈত্র সংক্রান্তি থেকে আমাদের আম খাওয়াটা শুরু হয়। আর তিতা তো খাই, আগ পাতে আমরা তিতা দিয়ে শুরু করি। এইভাবেই আমাদের চৈত্র সংক্রান্তিটা শুরু হয়। আসলে সব কিছু মিলিয়ে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে অবস্থা চলতেছে, তারপরে মনে হচ্ছে এবার সরকার পরিবর্তনের পর কিছুটা হলেও মনে হয় আগের কিছু ইয়েটা ফিরে পেয়েছি। গত বছর আসলে সত্যি কথা বলতে আমাদের তেমন কিছুই হয়নি, এমনকি পয়লা বৈশাখ কথাটাও মনে হয় আমরা টিভিতে কোথাও এমনভাবে প্রচার পাইনি। সেটা এবার সেইটা আবার ফিরে কিছুটা হলে পেয়েছি। এবার পহেলা বৈশাখের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাকে নতুন একটি নামে নামকরণ করা হয়েছে, সেটি কি জানেন? হ্যাঁ, এখন মনে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা যেটা প্রচলিত ছিল, এটা হয়তো বা বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা করা হচ্ছে। হ্যাঁ, পান্তা ভাত ইলিশটা অনেক দিন ধরে প্রচলিত হয়ে আসছে। তো এখন যেই অবস্থা বাজারে ইলিশে এত উচ্চ মূল্য, সেই ক্ষেত্রে তো মধ্যবিত্তদের একটু সমস্যা হয়ই ইলিশ মাছ কিনতে। তবে আগে অনেক আগে যারা স্টোর করে রাখে ফ্রিজে, তারা হয়তো বা এর আমেজটা কিছুটা পায়, আজকের দিনে করে খেতে পারে। কিন্তু যখন তখন আজকেই বা কালকে কিনে রাখবো ওরকম পরিস্থিতি হয় না, কারণ পয়লা বৈশাখের আগে এটা আরও উচ্চ মূল্য হয়ে যায়। বাজারে একটা সিন্ডিকেট থাকে, সিন্ডিকেটের কারণে মাছের দাম অনেক উচ্চ মূল্য হয়ে যায় পয়লা বৈশাখকে কেন্দ্র করে। আমার মনে হয় এই সিন্ডিকেটটা যদি একটু বন্ধ করা যেত, তাহলে মনে হয় সাধারণ মানুষেরাও পয়লা বৈশাখের মধ্যে ইলিশ মাছ খেতে পারত। ছোটবেলায় বৈশাখী মেলায় কার সাথে যেতেন? অবশ্যই বাবা মা দুজনের সাথেই যেতাম, ভাই বোন তো ছিলই, সবাই মিলেই যেতাম। এখন তো নিজেও সিনিয়র হয়েছেন, এখন কাদের নিয়ে যাওয়া হয়? এখন তো আমার সন্তান আছে, আমার হাজব্যান্ড আছে, পরিবারের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, ভাই বোন শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে ঘোরা হয়। পয়লা বৈশাখ শুনলে কোন গানটি প্রথমে মাথায় আসে? এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।